ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দেন। আমাকে যদি ঝিনাইদার বাসী যদি ৫ তারিখের পরে দেখে তাহলে তার মতন গাদ্দার আর ঝিনাইদায় কেউ নাই। ঝিনাইদা তো এমন কোন মহারথী ছিল না, এখন তো বলি, সেদিনকে বলছি যে এমন কোন নেতা ছিল না 2018 পরে পায়রা চত্বরে দাঁড়িয়ে কিছু বলতে। একজন ব্যক্তি জেল জুলুম মামলা মুক্ত ওই পায়রা চত্বর বাজে মিন্টুর বিরুদ্ধে বক্তব্য দিয়ে দাঁড়িয়েছিল। ডাক্তার মমতাজুল করিম, ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলার সভাপতি, বাসা ঝিনাইদহ শহরে, পাগলাকানা বাঁকা ব্রিজ। হ্যাঁ, কারাগারে মোটামুটি কয়েকবার গিয়েছে। হ্যাঁ, এর আগে আপনি বড় ভাই, শোনেন, আপনি বড় ভাই, যা বলবেন এটা আমার মানতে হবে। আমাকে যদি ঝিনাইদার বাসী যদি ৫ তারিখের পরে দেখে তাহলে তার মতন গাদ্দার আর ঝিনাইদায় কেউ নাই। 2016 সালেতে, শোনেন, 2016 সালের থেকে পায়রা চত্বরে দাঁড়িয়ে মিন্টুর মতো রংবাদ সন্ত্রাসকে একমাত্র কি কয় টুকাই ডাক্তার মমতাজ বলেছে, একমাত্র টুকাই ডাক্তার মমতাজ বলেছে। পায়রা চত্বরে কোনো মহারথী ছিল না রাস্তায়, বহু ভিডিও আছে, কোনো মহারথী ছিল না, একমাত্র ডাক্তার মমতাজই ছিল। এই জন্য বড় ভাই, ঠিক আছে বড় ভাই, ভালো আছেন? হ্যাঁ, না বলো জেলে কয়বার গেছেন? ঝিনাইদহতে এমন কোন মহারথী ছিল না, এখন তো বলি, সেদিনকে বলছি যে এমন কোন নেতা ছিল না 2018 পরে পায়রা চত্বরে দাঁড়িয়ে কিছু বলতে। একজন ব্যক্তি জেল জুলুম মামলা মুক্ত ওই পায়রা চত্বর বাজে মিন্টুর বিরুদ্ধে বক্তব্য দিয়ে দাঁড়িয়েছিলাম। জি জি, আমি দোয়া চাই। রাগ করলেন ডাক্তার মমতাজুল করিম? রাগ করলেন? জি জি, অবশ্যই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, বলাতে খুব ভালো হইলো, খুব ভালো হইলো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন? দোয়া চাই আপনাদের কাছে, দোয়া চাই, দোয়া চাই।